নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। নতুন নয় বন্ধুরা, সবারই পরিচিত, সবারই জানা। কিন্তু বন্ধুরা, শীতের রাতে ভাতের থেকে রুটি যেন একটু বেশি ভালো লাগে। প্রত্যেকদিন তো এমনি প্লেন রুটি বানাই, কিন্তু আজকে ভাবছি নান রুটি খাবো। সাথে কিন্তু মাংস আছে। মাংসর রেসিপি তো অনেক দেখিয়েছি চ্যানেলে, কিন্তু আজকে নান রুটির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আমি খুব সুন্দরভাবে, সহজভাবে, পারফেক্ট দোকানের মতো না হলেও নিজের মতো করে নান রুটি বানাবো, কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে কম নয়। দেখলেই তো বুঝতে পারছেন, এমন সুন্দর সফট ফুলকো ফুলকো গরম গরম নান রুটি যদি শীতের রাতে মাংসের সাথে দেওয়া হয়, কেমন লাগবে? হুম, অসাধারণ। শীতটা তো একেবারে ধোঁয়া উঠবে, শীতের গায়ে ধোঁয়া উঠে যাবে যদি এরকম একটি ফুলকো ফুলকো নান রুটি আপনার সাথে থাকে। বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে এই নরম সফট, একই ব্যাপার, শীতের রাতে মজাদার নান রুটিটা বানিয়েছি। দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর টিপস গুলো ফলো করলে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ পরিমাণ বুঝিয়ে বুঝিয়ে দিব। জাস্ট বাড়িতে বানাবেন, অনেক ঝামেলা কম, এবং এই রুটিটা বানাতে বেশ মজা লাগবে। তো প্রথমে আমি একটা বোল নিয়েছি আর 2 কাপ আটা নিচ্ছি। আটা কিন্তু সবার ঘরের কাছে থাকে। আটা নিয়ে নিয়েছি 2 কাপ। দেখতে পাচ্ছেন 1 চামচ আমি লবণ নিয়ে নিয়েছি। আপনার এখানে চিনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, আমি দিব না। আর ইস্ট দিচ্ছি। তো ইস্টটাও আমি একটি চামচ দিয়ে মেপে নিচ্ছি। এই যে দেখেন, 1 চামচ দিয়েছি, আর 1 চামচের অল্প একটু দেব, হাফও না। তো এবার দিয়ে দেবো একেবারে খাঁটি গাওয়া ঘি, যাতে করে ওই ইস্টের গন্ধটা নাকে না লাগে। এই ঘিটা দিলে ইস্টের কোনো গন্ধই আসবে না। আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিক্সড করে নিব। বন্ধুরা, ঘিটা না চাইলেও না দিতে পারেন, যাদের ইস্টের গন্ধ ভালো লাগে না তারা দিবেন, ঠিক আছে? এবার শুকনো উপকরণগুলো মেখে আমি একটু হাত দিয়েও মেখে নিচ্ছি। হাত দিয়ে না চটকাতে পারলে বাঙালির আবার ভালো লাগে না। যে কাপ মেপে আমি আটা নিয়েছিলাম, সেই কাপেরই 1 কাপ জল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। 1 কাপ জলে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গিয়েছিল। এটা আপনাদের আটার উপরে ডিপেন্ড করবে কতটা জল লাগবে। আর দেখেন, খুব সুন্দর একটা, খুব শক্ত না খুব নরম না একটা ডো তৈরি করে ফেলেছি। এবার কিন্তু এটা আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, ইস্টটা কার্যকরী করার জন্য। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আর এই যে হালকা হালকা ফুলেছে, আর অতনু একটু হাত দিয়ে দিল প্রথমে। আর তারপরে দেখেন, বেশ হালকা হালকা ফুলেছে, খুব বেশি ফোলেনি, কোনো ব্যাপার নেই। ডো গুলো আমি আমার প্রয়োজন মতো ভাগ করে নিয়েছি। এবার লেচিটাও একটু অন্যরকম ভাবে করব বন্ধুরা। হাত দিয়ে আমার হাতের দিকে লক্ষ্য করলেই এটা বুঝতে পারবেন, এটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। হাতের দিকে লক্ষ্য করছেন যারা, তারা ঠিকই বুঝতে পারছেন। একটু এভাবে করলে আপনার নান রুটিটা একটু ফুলবে ভালো। তো সবগুলো এরকম করে করে নিব, আর একটা শুধু আপনাদেরকে বেলে দেখাবো। আর রুটি বেলা তো খুবই সহজ, সবাই পারেন। একটু ওপর থেকে আটা ছিটিয়ে আমি একটি মোটা রুটি বেলে নিব। নান রুটি যেহেতু মোটাই হয়, দোকানে দেখেছি নানের সাথে ছোলার ডাল আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু আজকে বাড়িতে না মাংস আছে, আর খুব স্পেশাল একটা মাংস আছে, যেটা শেয়ার করলে প্রবলেম হয়ে যাবে, এই জন্য আর বলতে পারছি না, বাট খুব স্পেশাল একটা মাংস। বন্ধুরা, এই যে একটা রুটি আমার খুব সহজে বেলা হয়েছে। এই নান রুটি বেলতে না একদমই সময় লাগে না, জাস্ট সিম্পল। আর একটু পুরো পুরো করে বেলবো, দেখতে পাচ্ছেন পুরুত্বটা কিরকম। ব্যাস, এবার সবগুলো রুটি বেলে নিয়ে আমি ছেঁকতে যাব। আর এই যে দেখেন, নান রুটিগুলো কি সুন্দর ফুলছে। আমি কিন্তু আজকে পুরো রান্নাটা গ্যাসের চুলায় করছি, বিকজ আমি রাতে ভিডিওটি বানাচ্ছি। তো এই যে দেখেন, হয়ে গেল একটা নান রুটি। আপনাদেরকে আমি দেখিয়ে দিব কত সুন্দর ফুলছে। খুবই সুন্দর লাগছে রুটিগুলো ছেঁকতে। আর এই যে কারেন্টটা চলে গেল, কিন্তু এই রুটিটা যা ফুলছে আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আর বাঁচলাম না বন্ধুরা। কারেন্ট চলে গিয়েছে, এটাই হলো দুঃখের বিষয়, বাট রুটিগুলো আমার সেঁকা হয়ে গিয়েছে, কারেন্টও চলে এসেছে। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।